ইচ্ছে না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল উঠে সব কাজ করে রান্নাবাড়ি করে খাবার দাবার খেয়ে ব্যাগ গুছিয়ে চলে এসেছি বগুড়াতে ননদ আর ভাগ্নির সঙ্গে পুজো দেখবো সেই জন্য। এবার তো পুজো পড়েছে 2 দিন, 2 তারিখ আর 3 তারিখ। আমি ভেবেছিলাম এরা 3 তারিখে পুজো করবে, কিন্তু এসে শুনি যে না, পুজো হবে 2 তারিখে। তাই পুজোর কাজ চলছে। আর এখন লাঞ্চেরও সময় হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করে নিব। দুপুরের খাবার দাবারের পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম, এইমাত্র উঠলাম। উঠে দেখি অনেক রাত হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে এই যে এখন চা খেয়ে নিব। চা খাওয়া হয়ে গেল, এখন গল্প গুজব করছি। আর এটা আমার ননদের বাসা, অনেক সুন্দর, চারিদিকে ক্যাবিনেট করা। কেনাকাটা করার জন্য এখন লিফটে করে নিচে নামছি। বাজারে এসে একটা সুন্দর জিনিস চোখে পড়ে গেল, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। একদম এখানে সুন্দর সুন্দর পাখি আছে, আবার বিভিন্ন রকম কবুতরও আছে। এগুলো বাসায় নিয়েছে অনেকেই, পালে অনেক ধরনের। আসলে এত রকম পাখি আছে যে আমি নামই জানি না এগুলোর। তোমরা যখন বিক্রি করো ওগুলো কি খাঁচা সহ দিয়ে দাও? খাঁচা ছাড়া? হ্যাঁ, ও খাঁচার দাম কত এগুলো? 200, 300, 400। আর পাখিগুলো, এই যে ছোট পাখিগুলো একটা 600, জোড়া 600। অনেক সুন্দর একদম। অনেক সুন্দর পাখি এগুলো। কি বড় জাতের পাখি! সানপনর। খরগোশগুলো তোমার হলো 500 টাকা। 500 টাকার কম কত দিবে সেটা বলো। কত দিয়ে দিবে বলো তুমি, যেহেতু তোমার দোকান। আর এগুলো হলো এই ছোট বাচ্চারই মা না? একদম বড় বড় মোরগ, মুরগি। বাপরে বাপ! তাহলে এগুলো বাঁধাকপি দিছো খাওয়ার জন্য? ফলের দোকানে চলে এসেছি, এখন ফল কিনে নিব। বেশ কয়েক রকমই ফল নিব। পুজোর জন্য সব রকম ফল নিয়ে চলে এসেছি। পুজোর জন্য এখন বেলুন ফুলানোর কাজ চলছে। এদিকে বেলুন ফুলানো নিয়ে ব্যস্ত। খুব বেশি বড় করো না। ভাগ্নে আর ভাগ্নি মিলে ঠাকুরের জন্য সুন্দর করে সাজাচ্ছে। ওই জায়গাটাতেই ঠাকুরকে বসানো হবে। পুজোর সাজানো হয়ে গেছে, আর কিছু কাজ বাকি থাকলো কালকে সকালে এসে সবাই মিলে করে নেব। রাত অনেক হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।